বিডিও অফিসে টেন্ডার ডাকানি বৈঠক। ভালো কথা, কিন্তু সেখানে বোতল ছোড়াছুড়ি কে জানতো? ঘটনা উত্তর 24 পরগনার হাবড়া 2 নম্বর ব্লকের তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি রতন দাস বিডিও সুধাংশু শেখর সিংকে বোতল ছুড়ে মারেন বলে অভিযোগ। তবে টার্গেট মিস করেছেন। বোতল বিডিওর গায়ে লাগেনি, সোজা গিয়ে পড়েছে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের গায়ে। কে জানে কি চলছে? পঞ্চায়েত প্রধান কি অলিম্পিক্সে যাওয়ার কোনো ভাবনা চিন্তায় আছেন? সেই জন্যই ছুঁড়ে প্র্যাকটিস করছিলেন? বোতল বা জগ এসব ছোড়ার কম্পিটিশন শুরু হওয়ার কথা চলছে নাকি? তাই শাসক নেতারা মন দিয়ে কবে থেকে প্র্যাকটিস চালাচ্ছেন মনে নেই? 2012 ভাঙড়ে তাজা নেতা আরাবুল কি ছুঁড়েছিলেন? কলেজের অধ্যাপিকাকে জগ ছুঁড়েই তো মেরেছিলেন। এখনো মোটের ওপর সেই রীতি চলছে, ছোড়া ছুড়ি। পার্থক্য বলতে জগ এখন বোতল। মন্দ কি? শাসক দলের নেতারা আউট অফ প্র্যাকটিস হতে চান না, বোঝাই যাচ্ছে। আমি বলবো বিডিও সাহেবের উচিত পুলিশে ডায়েরি করা, পুলিশের কাছে কমপ্লেন নিয়ে যাওয়া এবং তৎপরবর্তী ক্ষেত্রে আইনের পথে চলবে। দল কোনোভাবেই এই রকম ব্যবহার কোনো জনপ্রতিনিধি, অন্য দল তো নয়, আমাদের দলের বিশেষ করে কোনোভাবেই সমর্থন করে না। কোনো রকম হিংসামূলক কাজে আমরা এই সমর্থন করি না। দলের হয়ে যারা সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে বসেন, ওই বইয়ের পাতা থেকে তুলে বিধিবদ্ধ উত্তর দিয়েই যান। সমর্থনযোগ্য নয়, কোনোভাবে দল মানে না। অথচ দলের নেতারা কাঁচকলা দেখায়, কেউ পাত্তা দেয় না। নেতারা বলছেন দল বেজায় খাপ্পা, পদক্ষেপ করা হবে, কড়া কঠিন কোনো পদক্ষেপ। অখিলগিরি কবার ভুল করছেন? হয়েছে কিছু? এর আগে এমন উদাহরণ কি দল কখনো তৈরি করতে পেরেছে? কদিন আগেই তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কাক মেরে একটা ঝুলিয়ে দিলে উদাহরণ তৈরি হয়, বাকিরা ভয় পায়। কাক তো মারা হয়েছে উত্তরবঙ্গে, কেউ ভয় পাচ্ছে নাকি? ভুরি ভুরি অভিযোগ উত্তরবঙ্গ থেকে প্রায় দিন। এখানে হাবড়ায় বিডিওকে বোতল ছুঁড়ে মারার শাস্তি বিবেকবান পঞ্চায়েত প্রধান পাবেন। আচ্ছা, তিনি কি বলছেন সেলফ ডিফেন্সে, সেটাও তো শোনা দরকার। 7-8 মাস হয়ে গেছে, আমাদের তো এও তো একটা উন্নয়নের হাতিয়ার। এগুলো নিয়ে আপনি কেন কথা বলছেন না? হ্যাঁ, আপনাকে সব কথা বলতে হবে। আমি যে বাবা, আমাকে সব কথা বলতে হবে মানে? তখন উনি যখন আমাকে রাগ করে বলছে আপনি আমার ঘরের থেকে বেরিয়ে যান, আর এই ক্ষমতা আপনাকে কে দিয়েছে বলতে হবে। এই ক্ষমতা আপনাকে কে দিয়েছে? আপনার ঘরের থেকে মানে আমি বেরিয়ে যাব? তারপরে না, জলের বোতলটা আমার পাশে ছিল, সেটা আমি ভাবছি যে উনি যখন এত বড় কথা বলছে একটা রিয়াকশন বা কিছু, আমার মনে প্রাণে আমি চাইনি আমার পাশে আমার পূর্তের কর্মাধ্যক্ষ ছিল, তার গায়ে পড়ে গেছে। মুখখানা দেখলেন? শেষে এসে কেমন কথা হারিয়ে গেল না? বলছেন রেগে ছিলেন, হাতের সামনে বোতল ছিল, পূর্ত কর্মাধ্যক্ষের গায়ে টুক করে গিয়ে লেগে গেল। পাখা গজিয়েছিল বোতলের, উড়ে উড়ে গিয়ে ঘাড়ে পড়লো। তাজ্জব কি বাত? জানি এরকম হয়েছে, কিন্তু সেটা নিয়ে যে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটা আমাকে আরেকটু খবর নিতে হবে। আমাকে জেলা শাসক কিন্তু নিজে বললেন যে বিডিও সম্বন্ধে অনেক অভিযোগ আছে, সুতরাং উনি যখন দেখছেন এটা ওনার কাছ থেকে জানতে হবে। এই অভিযোগটা আমি শুনেছি, আমাকে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে জানানো হয়েছে। দেখুন, এক পরিবার, মাথার উপরে ছাতার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, থালা ঘটি বাটির খুটখাট হয়, এটা আমরা খুব বড় করে দেখছি না। ভিডিও এ নিয়ে কিছু বলতে চাননি, কি বা বলবেন। তবে ওপরতলার নেতাদের কানে বিষয়টি নাকি দেওয়া হয়েছে। ওপরতলার কোন নেতা? কাকলি ঘোষ দস্তিদারের কথা তো শুনলেন একটু আগে। তিনি এখনো গোটা বিষয়টা জানতে আর বুঝতে ব্যস্ত। বারাসত লোকসভার সাংসদ তিনি, আর জেলার বাকি নেতারা, তাদেরও হাল এক। হাওয়া কোন দিকে তাহলে বুঝতে পারছেন তো? সবই ছোট ঘটনা, ঘরের ব্যাপার। শাসক নেতারা সেভাবেই দেখছেন তা বলে ভাববেন না। হাবড়া 2 নম্বর তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতি হাতে হাত রেখে বসে আছেন। তার বিরুদ্ধে অভিযোগ তিনি অ্যাক্টিভ। পাল্টা বিডিওর বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে জেলা শাসককে বড় একটা চিঠি পাঠিয়ে দিয়েছেন। এই তো চলছে।
সেই ছবি দেখাবো। গত মাসের কথাই ধরুন, এই যে মারপিট মনে আছে, তাতেও ছিল পঞ্চায়েত কানেকশন। এবার দক্ষিণ 24 পরগনার কুলপি বিধানসভার চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত সচিবকে মারধর, এমনকি গলা টিপে ধরার অভিযোগ উপপ্রধান আর তার দলবলের বিরুদ্ধে ছিল। কি চড় ঘুষি, কিচ্ছু বাদ যায়নি। প্রশাসনের কর্তারা, কর্মী যারা, তাদের কি এই অবস্থায় স্বাভাবিক মনে হয়? বৈঠকে মতের অমিল হতেই পারে, সেটাই স্বাভাবিক। দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হবে, মতানৈক্য হবে, তবেই তো আলোচনা। তাহলে বোতল জগ উড়ে উড়ে গিয়ে গায়ে পড়বে, করিডোরে আটকে বেধড়ক মারা হবে? এই সুশাসনের নজির নাকি? তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি, শাসক দলের নেতা, তিনি রাজ্য সরকারের একজন বড় অফিসারের বুকে জলের জগ ছুড়ে মারবেন, এটাই তো অত্যন্ত স্বাভাবিক। আমরা এর আগেও দেখেছি তো, এখানে ভীমরুল বলে কে একজন আছে, সে তো প্লাস্টিকের জগ ছুঁড়েছিল একজন অধ্যাপিকার মুখে, তো অধ্যাপিকার পরিবর্তে ভিডিওর উপরে ছুঁড়ে দিয়েছে। আর তার নেতা মন্ত্রী এখানে ওই আরেকজন অফিসার, মহিলা অফিসারকে গালিগালাজ করছেন, রাষ্ট্রপতিকে অপমান করছেন, এটাই তো তৃণমূল।